আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ম্যাম, দেখা যাচ্ছে। আজকে আপনারা মেনু ডিজাইন করবেন। মেনু ডিজাইনের ক্ষেত্রে, খাবারের মেনুর ক্ষেত্রে কিছু কিছু স্ক্রিপ্ট ফন্ট আপনারা ইউজ করতে পারেন, নাম লেখার ক্ষেত্রে বা দু একটা ট্যাগ লাইন লেখার ক্ষেত্রে। আদার্স টেক্সট গুলো নর্মালি যে সমস্ত ফন্ট গুলো ইউজ করা হয়, সিম্পল ফন্ট, সেই সিম্পল ফন্ট গুলো ইউজ করতে পারেন। কালার গুলো দেখেন, এখানে কিন্তু বেশ কালারফুল আছে, কিছু কিছু আছে ব্ল্যাক এর মধ্যে করছে, যেটা দেখতে সুন্দর লাগছে, কালারফুল। এখানে ইয়েলো, তারপর অরেঞ্জ, রেড, এই ধরনের একটু ব্রাইট কালার গুলো ইউজ করা হয় খাবারের জন্য। এখানে দেখেন খাবারের বিভিন্ন পিএনজি ইউজ করা যেতে পারে এভাবে। তারপর এখানে মেনু গুলো সুন্দর করে সাজানো হয়েছে। পারবেন না? এই ডিজাইন গুলো কিন্তু আপনাদের জানা। দেখেন মেনু লেখা আছে, লোগো, কি ধরনের খাবার, কোনটার ক্ষেত্রে কত প্রাইস, ডিজাইন করা আছে। আর যদি এভাবে ট্রাইফোল্ড করতে চান, তাহলে ট্রাইফোল্ডের তো মেকানিজম আপনাদের জানা আছে, ওইভাবে করতে হবে। বাইফোল্ড করা যেতে পারে, A4 সাইজকে হাফ হাফ করে নিয়ে এভাবেও করা যেতে পারে। নিজের পছন্দ মতো করতে পারেন। এই যে নিচে কিন্তু ব্রাশ দিয়ে করা, এই যে এটা। পারবেন না? পারবেন সবাই? জি ম্যাম। জি ম্যাম, পারবো। ঠিক আছে, যারা তাহলে পিসিতে আছেন তারা কাজ শুরু করেন। মেনু ডিজাইনের কিন্তু এখন ভালো চাহিদা আছে মার্কেটে। প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট দেখি না আমরা এখন আশেপাশে, আগের থেকে কিন্তু অনেক বেশি, রেস্টুরেন্টের সংখ্যা অনেক বাড়ছে এবং সেখানে মেনু ডিজাইনের প্রয়োজন হয়। কিছুদিন পর পর একটা নতুন আইটেম যোগ হলে মেনু ডিজাইনে কিছু চেঞ্জেস আনতে হয় আবার। ম্যাম, ফার্স্টে কি কপি কাজ করব আগে একটা কপি কাজ করেন, তারপর নিজের কনসেপ্টে করার চেষ্টা করবেন। নাকি ম্যাম কপিটা একটা দেখে, মানে একটা ওইটারই দেখে কি? কাজ করেন, ওইটা হয়তো হুবহু একদম কপি যদি না করেন, হুবহু না করে হয়তো যতটুকু মডিফাই করতে পারেন। হ্যাঁ। ওকে ম্যাম।
আর যারা পিসিতে আছেন তারাও কাজ শুরু করেন স্ক্রিন শেয়ার দিয়ে। ম্যাম জি বলেন। কার্ডের সাইজ কত নিব? কার্ড আপনি A4 এ করতে পারেন, আর এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে যে কত সাইজে কাজ করবেন। ও ঠিক আছে ম্যাম।
সাজ্জাদ কাজ শুরু করছেন? যারা জি যারা ম্যাম। শুরু করছেন আপনারাও স্ক্রিন শেয়ার দেন, তাহলে আপনাদের ডিজাইন গুলো দেখতে পাবো, সবাই দেখতে পাবে। ইনফ্যাক্ট কোনো সাজেশন থাকলে দেওয়া যাবে। ওকে ম্যাম।
ম্যাম আমি 2 মিনিট একটু আসছি ম্যাম। ওকে। আই ড্রপার না থাকলে শিফট চেপে নেন, শিফট চেপে নিলে আই ড্রপারের কাজ করবে। ম্যাম চাচ্ছি যে মাঝখানে
আপনার কথা শোনা যাচ্ছে না। কথা কেটে কেটে আসছে। প্রথমে একটু শোনা গেল, তারপর আর কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ, বলছি যে এইটাই যেমন হুম। কালার, হ্যাঁ, ওইটাই সাদাটা কখন আনতে চাচ্ছিলাম, সেটা আসতেছিল না কেন? সাদাটা মাঝখানে নিয়ে আসবেন। হ্যাঁ হ্যাঁ। তাহলে সাদাটা মাঝখানে দেন, সাদাটা মাঝখানে দিলেই লিনিয়ার রেডিয়াল ইউজ করেন। হ্যাঁ, এই যে মাঝখানে আসছে। হুম। এটা পুরো তো একটা সলিড কালার, সলিড কালার আসতেছে। কয়েকটা কালার পিক করতে হবে এখানে তো। কয়টা স্লাইডার আছে? 5টা স্লাইডার আছে। এখান থেকে একটা স্লাইডারে দিলে কিভাবে আসে দেখেন। তাও একই আসতেছে। শিফট চেপে নিচ্ছেন না, তারপরে এমন আসতেছে। জি ম্যাম, এরকমই হচ্ছে। এখান থেকেই কালার নিতে হবে মনে হচ্ছে, তাছাড়া তো হচ্ছে না। কিন্তু শিফট চেপে কালার নিলে তো এখানে আসে স্লাইডারের ভিতরে। একটা স্লাইডার সিলেক্ট করে। এইটা সুন্দর লাগতেছে, বাট বেশি কালারফুল হয়ে যায়। কালার দিয়ে এই কালারের উপরে খাবারের ছবিগুলো দিলে ভালো লাগবে না, কারণ খাবারের ছবিগুলো তো এই ধরনেরই কালার। আচ্ছা, দেখি।
ম্যাম এই বলেন। আমি যে এইটার পিৎজা তিনটার সাইজ দিতে যাচ্ছে, যে স্মল সাইজ, মিডিয়াম সাইজ আর লার্জ সাইজ। তো বাংলাদেশের কিছু কিছু মেনুতে দেওয়া থাকে যে স্মল সাইজ, মানে এখানে স্মল সাইজ, এখানে হুম, 5 ইঞ্চি এরকম লেখা, আর ইঞ্চি দেয়া এই থাকে, প্রাইস। ইঞ্চি না দিলেও হবে, আপনি আপনার মতো করে করেন। এখন এখানে ক্লায়েন্ট যেভাবে বলবে সেইভাবেই দিতে হবে। আর এখন যেহেতু নিজে নিজে করছেন, আপনার যেটা সুবিধা মনে হয় সেটাই দেন। ম্যাম ইঞ্চি সহ দিলে তো ম্যাম ওই যে মানে আমি একবারে ইয়ের জন্য কাজে লাগাতে পারবো পরে, নাকি হ্যাঁ ইঞ্চি তাহলে, বাদেও কাজে লাগাবো? হ্যাঁ, ইঞ্চি বাদে যে ইউজ করা যাবে না তা না, ইঞ্চি যদি না দেন তাহলেও ইউজ করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। আর যদি আপনি দিয়ে দিতে চান তাহলে দিয়ে দিতে পারেন, ব্র্যাকেটে শুধু লেখা থাকবে কত ইঞ্চি, এতটুকুই তো। ম্যাম আমার ওই যে কত ইঞ্চি মিডিয়াম আর লার্জ মনে নাই, এটা আর কি একটু দেখতেছিলাম। এটা কি ইউরোপ বা আমেরিকান সাইজ দেবো ম্যাম? হ্যাঁ দিতে পারেন, কোনো অসুবিধা নাই। এই যে এখানে দেখেন দেয়া আছে, কত দেওয়া আছে, কত প্রাইস, আচ্ছা এটা প্রাইস দেওয়া আছে। ইঞ্চি পাচ্ছে না। ম্যাম কাজ শেষ, একটু দেখেন তো। হ্যাঁ দেখছি। ডেলিশিয়াস ফুডের এই অংশটা একটু উপরে দিতে পারেন, ব্যাকে যেটা আছে। আর কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে দিন নিচে। কোন সাইডে দিব ম্যাম? নিচে কন্ট্যাক্ট ডিটেলস মানে অ্যাড এটাই করে নাকি? দিন। হুম, যে কোনো ম্যাম একটাতে দুইটা দিতে আর্টবোর্ডের পারেন, ভিতর কোনটাই দেবো সেটা বলুন। যে কোনো একটাতে দিতে পারেন। আচ্ছা। যদি ফার্স্ট পেজে দিতে না চান যে ফার্স্ট পেজে শুধু এটাই থাকবে, তাহলে সেকেন্ড পেজে দিতে পারেন।
ম্যাম এই যে দিয়ে দিছি ওটা। এখন ঠিক আছে। ঠিক আছে, এভাবে তৈরি করলেই হবে। আর আপনার কি গিগের কাজ কমপ্লিট হয়েছে? ম্যাম আর তো গিগের কাজ করিনি। আচ্ছা, গিগের কাজ তাহলে করতে হবে। যে কয়দিন সময় আছে এর মধ্যে চেষ্টা করতে হবে যে মিনিমাম যাতে 5টা গিগ দেয়া যায়। আচ্ছা, তাহলে এটা শেষ হলে আপনি গিগ নিয়ে কাজ করা শুরু করেন, যে কি গিগ দেবেন সেটা দেখেন, কোন সার্ভিসের কম্পিটিশন তুলনামূলক কম আছে সেই ধরনের গিগ দিতে পারেন।
ম্যাম জি বলেন। ম্যাম যে ম্যাম এইভাবে আচ্ছা দেখছি। হ্যাঁ ঠিক আছে। তো একটু মনে হচ্ছে শ্যাডো বেশি লাগতেছে, অনেক বেশি ডার্ক। ওপাসিটি একটু কমানো লাগছে। আর একটু কম দিতে হতো, পরিমাণে আর একটু কম, তাহলে আরো বেশি ম্যাম ভালো 0.1 লাগতো। দিয়েছি ম্যাম, একদমই কম। একটু বেশি ডার্ক হয়ে গেছে মনে হচ্ছে। জি ম্যাম। আচ্ছা জি সাজাদ বলেন। ম্যাম একটু দেখেন। প্রাইস গুলোর অ্যালাইন ঠিক হয় নাই। ম্যাম, এটা কি জন্য হচ্ছে বুঝতে পারছি না তো। এক লাইনে লিখছেন প্রাইস এবং যে প্রোডাক্টের যে নামগুলা, এগুলা কি একসাথে লিখছেন? সিলেক্ট করেন। না, এক একটা আলাদা আলাদা। প্রাইস গুলো সিলেক্ট করেন। ও এই যে একসাথেই তো, এই জন্য এটা হচ্ছে। প্রাইস গুলো একই লাইনে লিখছেন তো, কোনোটাতে গ্যাপ মাঝখানে বেশি, কোনোটাতে কম, এই জন্য এমন হয়েছে। প্রাইস গুলোর একটা নির্দিষ্ট অ্যালাইন থাকবে। প্রয়োজনে এই যে এটা যেই অনুযায়ী আছে এই অনুযায়ী একটা রুলার টেনে নেন, রুলার টেনে তারপরে মাঝখানে স্পেস দিয়ে দিয়ে সরাই দিতে পারেন, কোনটা মিলছে আর কোনটা মিলছে না চেক করে। ম্যাম এইখানে এই দেখেন ম্যাম, একটা স্পেস দিলে হয় আগে যাচ্ছে, আবার মানে ইয়ে দিলে পিছন চলে যাচ্ছে। তাহলে মানে আলাদা এক করে সমান আলাদা হচ্ছে না। করে লিখে নেন, প্রাইস গুলো এক্সপ্যান্ড করে আলাদা করে নেন। সবগুলো একসাথে ধরে ম্যাম। হ্যাঁ একসাথে যদি আপনি ক্রিয়েট আউটলাইন করে নেন তাহলে তো সবগুলো শেপ হয়ে যাবে, তারপরে আনগ্রুপ করে আলাদা আলাদা অংশগুলো ধরে ধরে একসাথে গ্রুপ করেন, তারপর কাজ করেন। এইভাবে করা যেতে পারে, অথবা আপনাকে এই লেখাগুলো মানে শুধুমাত্র প্রাইস গুলো আবার লিখতে হবে, আবার লিখে অ্যালাইন করে বসাইতে হবে। ফার্স্টেরটা কি এক্সপ্যান্ড করে ওইটা কি তাড়াতাড়ি হবে? এক্সপ্যান্ড করে করতে গেলে আপনার ফুল। আরেকটা প্রবলেম হবে যে এক্সপ্যান্ড করে করলে সবগুলো আলাদা হবে, তখন এইটুকু একটা গ্রুপ, এইটুকু একটা গ্রুপ, এইটুকু একটা গ্রুপ, এগুলোকে একটা একটা করে গ্রুপ করে তারপর আপনাকে অ্যালাইন করতে হবে। এটা একটা করতে পারেন, অথবা নতুন করে লিখে নেন, বেশি টাইম তো লাগবে না। ওকে ম্যাম। এখানে টাইপ টুল দিয়ে এসে শুধু এইটুকু করে মুছে দিবেন, যতটুকু নিয়েছেন এখান থেকে এতটুকু বাদ দিবেন আর এই সংখ্যাগুলো আলাদা করে লিখে নেবেন। ম্যাম 4টা রোই একসাথে করব? একটা লিখে তারপর আবার সিলেকশন টুলে যাবেন, তারপর আবার লিখবেন। না হলে একসাথে যদি লাইন বাই লাইন এখন এন্টার প্রেস করে এইভাবে লেখেন তখন আবার দেখা যাবে যে এইদিকে মিলছে না। আলাদা আলাদা করে লেখেন, সেটাই ভালো হবে। ওকে ম্যাম। আচ্ছা, আর যাদের গিগ কমপ্লিট হয় নাই আর কোন কোন বিষয়ের উপর গিগ করা যেতে পারে সেগুলো একটু রিসার্চ করতে হবে, রিসার্চ করে গিগের কাজ করতে হবে। ম্যাম ফার্স্টের ইমেজটাতে এইটা হবে দেখাইছিলাম তো মনে হয়। হ্যাঁ এটা দেখিয়েছিলেন। সেকেন্ড ম্যাম এইটা, ওকে। থার্ড ম্যাম এইটা। হ্যাঁ ঠিক আছে, ভালো হয়েছে, দিতে পারেন। ম্যাম আর হচ্ছে আমার হচ্ছে ইসে তো এইটা দিয়েছিল যে ব্যাকগ্রাউন্ড রিমুভেল, হুম। তা অনেকে এটা পছন্দ করতেছে না, বলছিল যে ঠিক করো করে। ওইটা আপনি এক এইটা কাজ যে করেন, গিগের ডিটেলস গুলো শুধু রেখে দেন, ডিটেলস গুলো রেখে ওটা ডিলিট করে দিয়ে নতুন করে আবার আরেকটা পাবলিশ করেন। আর এখনো তো আপনার ভাবছিলাম 7টা যে গিগ হয় নাই, একটা করে ফেলেন পরে দিয়ে আবার।
তো ম্যাম ভাবছিলাম যে এইটা ম্যাম ফার্স্টে দিব কেন এইভাবেই। হ্যাঁ, দিতে পারেন, এভাবেও দেওয়া যায়, অনেকেই দেয়। কিন্তু ম্যাম এখানে হচ্ছে ওই যে ডিটেলস গুলো তো এখানে মানে এই পিকচার লেখা সম্ভব না। তো সেক্ষেত্রে কি আমি অন্য পিকচার দিতে পারবো নাকি ডিটেলস? ডিটেলস ডিটেলস ছাড়াও তো দেওয়া যায় কি, ওইটা হয়তো আপনার ফার্স্ট পেজে থাকলো, সেকেন্ড পেজে আরো কিছু প্রোডাক্ট থাকলো, থার্ড পেজে আরো কিছু প্রোডাক্ট থাকলো। আর এক্ষেত্রে ইমেজে বেশি লেখা থাকবে না, আপনার ডেসক্রিপশন এবং টাইটেল এইগুলো ইনফরমেটিভ হবে, ইমেজটা আর ইনফরমেটিভ হবে না ফার্স্ট পেজ। এভাবেও গিগ দেওয়া যায়, সমস্যা হয় না। আচ্ছা ঠিক আছে ম্যাম। এখন যে যেটা ম্যাম আর প্রেফার করে। নেক্সট ম্যাম ইনফোগ্রাফি দিয়ে দিতে যাচ্ছিলাম ম্যাম। হ্যাঁ, ইনফোগ্রাফিক্স দিয়ে দিতে পারেন, ইনফোগ্রাফিক্স এর কাজ ভালো। ম্যাম আরেকটা প্রবলেম দেখাতাম, সেটা হচ্ছে ম্যাম ম্যাম হ্যাঁ, হচ্ছে এই ইলিপস, রেড ইলিপসের হ্যাঁ, হচ্ছে আপনার শ্যাডো মনে করেন যে এইটা, হ্যাঁ। তা আমি এখন শ্যাডোটাকে আমি অর্ধেক রাখবো আর অর্ধেক রাখবো না, সেক্ষেত্রে কি করব? মানে মানে গ্রেডিয়েন্ট করে আর কি, অর্ধেক রাখবো আর অর্ধেক রাখবো না। গ্রেডিয়েন্টের অর্ধেক রাখবেন, অর্ধেক রাখবেন না বলতে, মানে গ্রেডিয়েন্ট কালারই থাকবে কিন্তু অর্ধেকটা শেপে থাকবে, তাই বলছেন? না ম্যাম হচ্ছে মানে শ্যাডোটা হবে গ্রেডিয়েন্টের মতন আর কি। গ্রেডিয়েন্টের মতো শ্যাডো? জি ম্যাম। শ্যাডো তো এমনিতেও গ্রেডিয়েন্টের মতো তো না, কোথাও একটু ডিপ কালার, কোথাও একটু লাইট কালার, এমন থাকে। আর এটা যদি আপনি চান যে শ্যাডোর এই অংশটুকুই থাকবে, তাহলে এখান থেকে আপনার উপরের ব্লু কালার দরকার নেই, তাহলে এই অংশটুকু কেটে ফেলতে হবে, তারপরে এই যে নিচে যে অংশটুকু থাকবে এই অংশটুকু দিয়ে শ্যাডো হিসেবে ব্যবহার করতে হবে, কারণ গ্রেডিয়েন্ট তো শ্যাডো হয় না। ম্যাম এই যে এখানে যেটা যে ব্যবহার করছিলাম না, হ্যাঁ, ঠিক এরকমটা ব্যবহার করবো আর কি, সেটাই ম্যাম ভুলে এটা গেছি। উল্টা করে দিবেন, দিয়ে অপাসিটি কমাই দিবেন, এটা অপাসিটি কমাই দিবেন, আর তারপরে ব্রাশ দিয়ে মুছে দিবেন যতটুকু চাচ্ছেন না নিচের দিকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাম। Okay. তো বাংলা লেখাটা ছোট মনে হচ্ছে না? ইংরেজি লেখাটা এত বড়, বাংলাটা এত ছোট। হ্যাঁ, তা দিতে পারেন, খারাপ লাগছে না। আচ্ছা, এটা যদি কোনো ওয়েবসাইটে ইউজ করা হয়, সাপোজ এটা একটা ই কমার্স ওয়েবসাইট, এখানে কি এরকম লোগো ব্যবহার করা যাবে? মানে এটা অনেক বেশি মেসি মনে হচ্ছে না? যে একটা যদি হয় লম্বা তাহলে ঠিক আছে, বাট নিচে যদি আরেকটা দিতে হয়, ওটা ওটার সাথে কোথাও সামহাও মনে হচ্ছে একসাথে, মনে হচ্ছে না, আলাদা মনে হচ্ছে, ইনকর্পোরেট হচ্ছে না, কোথাও একটা একসাথে মনে হচ্ছে না। তাহলে কি করা যায় ম্যাম? উম, এই যে নিচে রেক্ট্যাঙ্গেল দিয়েছেন না, রেক্ট্যাঙ্গেলটা না রেখে নিট কমটাকে ছোট করে যদি ইউজ করেন, আরো ছোট করে পাশে, যে কোনো এক পাশে যে অ্যারোটা দিয়েছেন, অ্যারোটা একটু বড় থাকলো, অ্যারোটার পাশ দিয়ে নিট কমটাকে ইউজ করা গেল, এরকম ভাবে হতে পারে। আচ্ছা, আর একটা বিষয় কিন্তু চিন্তা করে দেখেন, যে সবাই কিন্তু ইংরেজিতে করছে, বাংলায় কেউ করছে না, বাংলা ফন্টটা নিয়ে কিছু করেন, ইংরেজিতে যেটা করছেন ওইটা একটা দিয়ে দেন, আর বাংলা নিয়ে একটা কাজ করেন, কারণ আমি এখনো বাংলায় দেখি নাই যে বাংলায় কেউ করছে। ম্যাম অ্যাপ ট্যাব ওইগুলোতে তো মনে হয় ইংলিশে লেখা থাকবে না, বাংলায়ও থাকে, মোবাইল। বাংলায়ও থাকে, ইংলিশেও থাকে, তাহলে আপনি ইংলিশেও একটা ভার্সন দিলেন, বাংলায় একটা ভার্সন দিলেন, কারণ বাংলায় কেউ এখনো একটাও করে নাই। আর যেহেতু বাংলা নামটাও দিয়েছে, তার মানে বাংলাতেও করা যাবে। দুইটাই নাম দিছে না, বাংলা এবং ইংলিশ, দুইটাই তো জি ম্যাম। দিছে।
ম্যাম আমার স্ক্রিনটা একটু দেখবেন। হ্যাঁ, একটু জুম করেন। ম্যাম এখানে লোগো দিতে যাচ্ছি, লোগোটা কোথায় দিলে ভালো হয়, কোনার দিকে নাকি এই পাশের দিকে? যে কোনো একটা কর্নারে দিলেই হবে। ম্যাম একটা আর কাজ করতে এইটা পারেন, হলো কি ডান দিকে ছবি দিতে পারেন, ডান দিকে কোনায় ছোট করে, ভালো লাগবে। এখানে? হ্যাঁ, আচ্ছা আমি এখানে দিব। আর এইখানে এই ইমেজ দিছে একটা, ইমেজটা কেমন লাগতেছে এখানে, যদি এখানে আপনি ইমেজ না দুইটা দিয়ে পিএনজি রাখেন, খুঁজেন, পিএনজি দিলে বেশি ভালো লাগবে। একটা পিএনজি আর একটা পিএনজি। হ্যাঁ, যে কোনো একটা ট্রাই করে দেখেন, ওটা সরান, ওটা সরাই এখান থেকে যে কোনো একটা দিয়ে দেখেন। আচ্ছা হুম, ঠিক আছে, এটা রাখতে পারেন। ভালো লাগছে, খারাপ লাগছে? পিএনজিতে এটা ভালো লাগছে, এটাতে সুন্দর লাগছে ম্যাম। হ্যাঁ, থ্যাংক ইউ। এটাই থাকে, আর এটাই ভালো এই লাগছে। ফ্রন্ট পেজে কি আর কিছু দেওয়া লাগবে লোগো ছাড়া? না, আর কিছু অ্যাড্রেস, হ্যাঁ, নিচে নিচে দিয়ে দিতে পারেন, একটা কন্ট্যাক্ট ডিটেলস, অ্যাড্রেস, এরকম কিছু একটা অ্যাড করে দিতে পারেন। আচ্ছা আর যদি কোনো অফার ম্যাম থাকে ডিজাইন অফার দিতে কেমন পারেন। হয়েছে? ভালো হয়েছে। ট্রাই করছি মোটামুটি। ভালো হয়েছে, অ্যালাইনমেন্ট ঠিক আছে, ডিজাইনও ভালো লাগছে। লোকাল ক্লায়েন্টদের ম্যাম গ্র্যাব আমার করার চেষ্টা করবেন আপনারা, এই যে ডিজাইন। আরেকটা কালার দেবেন, কোনটাই ওইটা তো কি আলাদা না করলে আলাদা কালার তো দেওয়া যাবে না, আর যদি গ্রেডিয়েন্ট দেন সেটা আলাদা। আলাদা করলে কোনটা দিয়ে করবো? আলাদা করতে গেলে আপনাকে এখানে পেন টুল দিয়ে আগে আঁকতে হবে, বা যেই টুল দিয়েই আঁকেন, এঁকে নিতে হবে, এঁকে নিয়ে তারপরে আলাদা করে দিতে হবে। হ্যাঁ, শেপ আঁকেন। মোটামুটি করে নিয়ে নেন, তো পারফেক্ট হতে হবে এমন না, বোঝার জন্য তো করছেন। হ্যাঁ, কমপ্লিট করেন। জি ম্যাম এইটাই। এবার পুরোটা কালার দেবো কমপ্লিট তাই করেন, তো? শেপ হিসেবে পুরোটা কমপ্লিট করে নেন, নিচের এই অংশটুকু দিয়ে কভার করেন। ও হ্যাঁ, এটাতে কালার দেওয়াই আছে, এবার এটা সিলেকশন করেন, দুইটাই সিলেকশন করেন। সিলেকশন টুল, বাইরে থেকে ড্র্যাগ করে দুইটাই সিলেক্ট, পুরোটা সিলেক্ট, আপনি একটাই সিলেক্ট করছেন তো। সিলেকশন টুল দিয়ে ড্র্যাগ করে সম্পূর্ণ সিলেক্ট করেন। ম্যাম এইটা তো আমি লক করে লক কেন করছেন? লক তো করার দরকার নাই, আনলক করে দিচ্ছি, নেন। তাহলে লক খুলে দিতে হবে। হ্যাঁ, পুরোটা সিলেক্ট হয়ে গেছে, এবার শেপ বিল্ডার টুলে হুম, আসেন। শেপ বিল্ডার টুল নেন, সিলেকশন হয়েছে, নিচে নিচে, আরো নিচে, হ্যাঁ এটা হয়েছে তো, এই যে মাঝখানে আসেন, মাঝখানে এসে এখানে একটা ক্লিক করেন আর নিচে একটা ক্লিক করেন, হ্যাঁ এটা একটা শেপ, ক্লিক করেন, উপরে একটা ক্লিক করেন, আর বাইরের অংশগুলো কেটে দেন, অলটা চেপে, বাইরের যেগুলো এক্সট্রা, অলটা চেপে ক্লিক করেন, চলে গেছে। এবার দুইটা শেপ আলাদা হয়ে গেছে, এবার সিলেকশন টুলে আসেন, হ্যাঁ বাইরে ক্লিক করেন, এবার একটা একটা শেপ সিলেক্ট করে আলাদা আলাদা কালার দিয়ে দেন, আলাদা আলাদা কালার হয়ে যাবে। বাইরে ক্লিক করে নেন আগে, দুইটা একসাথে সিলেক্ট আছে তো। হ্যাঁ, এবার কালার। ও ম্যাম এবার বুঝছি। মানে ম্যাম আমার ওই যে আহ, মানে দুইটা একসাথে সিলেক্ট করে
আগে এই দুইটা সিলেক্ট করে মানে শেপ আলাদা করে নিতে হবে, তারপর যেটা হ্যাঁ, বাদ শেপ দেবো সেটা আলাদা করে নেবেন, শেপ আলাদা করে নিলেই হবে। অথবা আপনি যদি শেপ আলাদা নাও করেন, আপনার নিচে একটা শেপ থাকলো, নিচেরটা তো দেখা যাবে না, আর উপরে আপনি আরেকটা শেপ নিয়ে যে আলাদা কালার দিয়ে দিলেন, এভাবে দিলেও হবে। আর যেটা লাগবে না সেটা অল্টার চিপে মাইনাস করে দেবো। হ্যাঁ, ম্যাম এইটাতেই প্রবলেম হচ্ছে মানে। ঠিক আছে ম্যাম। ওইটা এক্স অফসেট ওয়াই অফসেট 0.1 রাখলেও খারাপ লাগবে না। কমায় দেখেন, এই যে দেখেন 0.1 আর একটু কম হবে শ্যাডো, এটা ভালো লাগছে। এবারে এই সেম রেক্ট্যাঙ্গেল যদি কপি নেন তাহলে দুইটাতেই হয়ে যাবে একবারে। ম্যাম এটা কি পিসি দিয়ে অ্যারেঞ্জ দেবো? করে অ্যারেঞ্জ করে পেছনে দিয়ে দিবেন, আগে কপি নিয়ে নেন। যেহেতু একই রকম শ্যাডো দিবেন না দুইটাতে, তাহলে দুইটা কপি নেওয়া হয়ে গেল, আবার ডাবল করে দেওয়া লাগবে না। এবার এই যে পেছনে, হ্যাঁ দেন, এটা ব্যাকে দেন আগে। হ্যাঁ, এবার পিছনে যে ব্যাকগ্রাউন্ড নিছিলেন সাদা, এটা একেবারে ব্যাকে যাবে, এটা সিলেক্ট করে ব্যাকে দেন। ব্যাকগ্রাউন্ড এই যে সাদাটা সাদাটা, ওইটা না, পিছনে আর্টবোর্ডের সমান যেটা নিলেন ওইটা, এই জন্য শ্যাডো দেখা ম্যাম যাচ্ছে এটা না। পিসি ওটা পিছনে পেছনে দিয়েছেন, লেগে কিন্তু ছিল। আমরা যখন শ্যাডো দিছি শ্যাডোটা একদম পেছনে চলে গেছে। এখন আর্টবোর্ডের সাথে যে রেক্ট্যাঙ্গেলটা নিয়েছেন এটা সিলেক্ট করেন, ওইটা না, এইটা ব্যাকে দিলেই তো ওটা চলে আসবে। আচ্ছা এটা আমাদের ফ্রন্টে আনা লাগবে না, যেমন ছিল তেমন রাখেন। এটা কি হলো? যেমন ছিল ওরকমই রাখেন। স্লো কাজ করতেছে। আচ্ছা এটা ব্যাকে যাচ্ছে, এটা ব্যাকে থাকুক, ব্যাকে তো এটা দেওয়াই হলো, এটা আবার কি নিয়ে আসলেন? এটা তো ঠিকই ছিল। সেটাই তো বুঝতেছি না। কন্ট্রোল জেড দেন আপনি। হ্যাঁ, এই অবস্থায় থাকুক। এবার পিছনের যে রেক্ট্যাঙ্গেলটা আছে না সাদা, আর্টবোর্ডের সমান, হ্যাঁ এটাকে অ্যারেঞ্জ করে ব্যাকে দেন, বাকিগুলো সিলেকশনে লাগবে না। ম্যাম এইটা কই থেকে আসলে সেটা বুঝতে আপনি পারছি বাইরে না। ক্লিক মানে করেন, বাইরে ক্লিক করেন, বাইরে আচ্ছা ক্লিক ঠিক করে আছে। শুধু সাদাটা সিলেক্ট করেন পিছনের। হ্যাঁ, রাইট ক্লিক, অ্যারেঞ্জ টু ব্যাক। হ্যাঁ ওইগুলো আমি ডিলিট করে দিছি, ওইগুলো আমি আনবো তারপর। ডিলিট করে ফেলছেন, তাহলে তো আর হলো না। এইটা শুধু ব্যাকে দিলেই হয়ে যেত যে অবস্থায় ছিল। আচ্ছা আমি আবার করতেছি, সমস্যা নেই। আচ্ছা, ম্যাম কি বলেন? আমি ফার্স্ট একটাতে মানে রিজেক্ট খাই নাই। সমস্যা নাই, রিজেকশন তো আসবেই, আসতেই পারে। আর রিজেকশন যদি না আসে তাহলে তো ভালো, আস্তে আস্তে আরো কাজ আপনার ভালো হচ্ছে। দেখেন এখন শ্যাডো দেখা ম্যাম এখন যাচ্ছে, হয়েছে মনে হইছে। হয়। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন আপনি ব্যাকগ্রাউন্ডে যদি কালার অন্য কালার দেন তাহলে শ্যাডোটা আরো ক্লিয়ারলি বোঝা যাবে। সাদাটার কালার এবার চেঞ্জ করেন। ম্যাম গ্রুপে পোস্ট করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে। আলভি, এটাতে একটু গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলে ভালো লাগবে।
একদিকে একটু ডিপ একদিকে একটু লাইট, একই ধরনের কালার নিয়ে কাজ করেন, তাহলে বোঝা যাবে যে লাইটের ইফেক্টটা এইদিকে, এই জন্য শ্যাডোটা এই পাশে, দেখতে ভালো লাগবে। আর আরেকটা জিনিস, একটু জুম করেন। ম্যাম এইখানে একটু জুম করেন, একটু মনে হয় সাদা দেখা যাচ্ছে। জুম করব? হ্যাঁ, এই যে এখানে সাদা, ইফেক্ট একটু হ্যাঁ বেশি একটু দিলে মনে মনে হচ্ছে হয় ভালো সরে হতো। গেছে বোধহয়। আপনি যে রেক্ট্যাঙ্গেলটা নিয়েছিলেন না, ওটা একটু বোধহয় ঠিকঠাক নাই, একটু মনে হচ্ছে এদিক ওদিক হয়ে গেছে, একটু সাদাতে দেখা যাচ্ছে। ম্যাম ফার্স্ট একটাতে ডাবল স্টার পাইছি। 2 স্টার কাজ জি করতে ম্যাম। থাকেন, আরো ভালো হবে। 2 স্টার দিয়েছে, তার মানে আরো ইমপ্রুভ করতে হবে। আচ্ছা, আর আপনাদেরকে যে লিঙ্ক গুলো দিলাম ওইগুলোতে কিন্তু কম এন্ট্রি আছে, ফিউয়েস্ট এন্ট্রি দিয়ে সার্চ করেন, অনেক আছে এমন কাজ যেখানে এখনো এন্ট্রি পড়ে নাই। শ্যাডোকে একটু বেশি হ্যাঁ, শ্যাডো একটু বাড়াই দিতে পারেন, যেহেতু এরকম কালার ইউজ করছেন। আর এরকম থাকলেও সমস্যা নেই, এগুলো বেশি এটাও তিব্র ভালো লাগছে, লাগতেছে। খারাপ লাগছে না। এই কালারটা বাদ দিয়ে এটা একটু বেশি ডিপ হয়ে গেছে। আপনি গ্রেডিয়েন্ট ইউজ করেন, হাফ হাফ, এই যে এইভাবে কালার দিয়েছেন না, এটা না দিয়ে গ্রেডিয়েন্ট দেন। গ্রেডিয়েন্ট দিব? হ্যাঁ, গ্রেডিয়েন্ট দিলে ভালো লাগবে। আচ্ছা। কি ধরনের কালার দিব একটু চুজ দুইটা কালার, দুইটা কালার ইউজ বলতে? করেন, যে দুইটা কালার পাশাপাশি একই ধরনের কালার ইউজ করেন। বেশি? আচ্ছা, বেশি ব্রাইট হয়ে গেছে। এটাও খারাপ লাগতেছে না। এটা আসলে ফুড আইটেমস এর সাথে যায় না, একটু ডার্ক হয়ে যাচ্ছে। ফুড আইটেমস এ যেহেতু আপনি ডার্ক দিয়ে করছেন মেনুটা, একটু ব্রাইট কালারে করেন তাহলে ভালো লাগবে। ম্যাম, জি বলেন। এটা কি মকআপের মতো তৈরি করে দিয়েছে? হ্যাঁ, এটা মকআপের মতো, মানে নিজের মতো করে মকআপ করা হচ্ছে এই আর কি। হ্যাঁ, মানে আমার তো এই কদিন অনেক চাপ যাচ্ছে, হুম। সব উলট পালট হয়ে যাচ্ছে, কাজ করা হচ্ছে না আমার নিজেরও। এখন এই বসে বসে আপুর কাজই করছি। আচ্ছা, আমি একটা কালার। ওকে। এক কাজ করেন, দুইটা ম্যাম, রেক্ট্যাঙ্গেল নিয়ে নেন, ওখানে কালার নিয়ে নেন, তারপর ওই এই কালার গুলো পিক কন্টেস্ট করে গুলো আমার করা পেন্ডিং যাবে। ছিল, হ্যাঁ, ওগুলো আবার পেন্ডিং এ গিয়েছে। মানে কোনো রেজাল্ট আবার আসে নাই। টপে আছে কয়টা। আচ্ছা, বুঝতে পারছি। 1 মাসে পেন্ডিং ছিল, আবার 1 মাসের পেন্ডিং এ গেছে, এখন টপে আছে কয়েকটা। আচ্ছা, আর আরো কিন্তু কাজ ওই করার চেষ্টা করেন। আপনার ফাইবারের গিগ মনে হয় 7টা কমপ্লিট হয় নাই, ওইটা কমপ্লিট করার চেষ্টা করেন। একটু রেগুলার হ্যাঁ কন্টাক্ট ম্যাম। করেন, টাইম তো আর বেশি দিন ম্যাম, নেই। এখন তো আপুরও আপুর তো ফাইবার অ্যাকাউন্ট খুলতে হবে তো, আমারটা কি আপাতত লগ আউট করে আপুরটা খুলে কাজ করা যাবে না? না, আপনারটা আমারটা লগ আউট, সমস্যা হবে? আপনারটা লগ আউট করলে যে আপনি আরেকটা ইউজ করবেন, এটা করার চাইতে বেটার হয় যে একজন, যেহেতু আপনার একটা অলরেডি খোলা আছে ফাইবার আপনার পিসি দিয়ে, এই পিসিতে আর হ্যাঁ, কোনো অ্যাকাউন্ট খুলেন না। এই পিসিতে যদি কাজ করেন, দুইজনে একটা অ্যাকাউন্ট দিয়ে কাজ করার চেষ্টা করেন, আর ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খুলতে বলেন ওনাকে, ফ্রিল্যান্সারে কন্টেস্ট করুক।
কিন্তু হচ্ছে ওই যে গতদিন তো নাসিম স্যার বললাম, তো নাসিম স্যার রাজি হলো না, বলছে খুলে নিতে জমা দিতে হবে। তো সেটা তো বুঝলাম, কিন্তু অলরেডি আপনার একটা অ্যাকাউন্ট আছে, এখন আপনার অ্যাকাউন্টটা হ্যাঁ তো আপনি নষ্ট করে আরেকটা অ্যাকাউন্ট খুলতে পারবেন না, হ্যাঁ, তাই না? আমি এটা তো সেটাই বুঝতে হবে। বলছিলাম। অ্যাকাউন্ট যদি না থাকতো সেটা আলাদা বিষয়, কিন্তু অলরেডি আপনার অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টটা তো তাহলে নষ্ট হবে। হ্যাঁ, আচ্ছা, উনি কোন ব্যাচে ক্লাস করে? হ্যাঁ, আপনারা যখন ইলাস্ট্রেটরে কাজ করবেন অনেক সময় দেখা যায় অনেক কাজের জন্য মকআপ খুঁজে পান না। এটা কিন্তু খুব সহজ কাজ, খুব কঠিন না। শ্যাডোও দিতে পারেন আপনি, পিছনে ব্যাকগ্রাউন্ড কি করে নিতে হয় সেটাও পারেন, জাস্ট শুধু একটু মাথা খাটাইলেই হয়ে যাবে।